বুলেট ফুলেট ভয় পায় না ভাই। মানুষ চোখ রাঙানি ভয় পায় না। বাংলাদেশের মানুষ গত ১৫ বছরে অন্তত এ আরো শক্তিশালী হয়েছে। ডক্টর খলিল বিশাল মাপের ব্যক্তিত্ব এবং এক অঞ্চলের লোকজন বলে ব্যক্তিত্ব। তো এই ব্যক্তিত্বর কি কাজ? এই ব্যক্তিত্ব কি করছে? এই ব্যক্তিত্ব ডরায় বসে আছে। কোন কাজ নাই। নিরাপত্তা উপদেষ্টা কোন কাজ নাই। মানে স্পেশাল রিপ্রেজেন্টেটিভ হইলে ঢুকলেন আ রোহিঙ্গাদের। এই রোহিঙ্গাদের আপনি কি করছেন গত ১৪ মাসে? কোন আশার আলো আছে? কত ফং কথা বললেন। সেনাবাহিনীর উপর আপনি কোন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারছেন? আপনি বুঝেন না ভালো কথা। বুঝে এরকম একজন সেনা কর্মকর্তাকে আপনি সমন্বয়ের দায়িত্ব দেন। এই যে জেনারেল হাফিজ যাকে ডক্টর ইউনূস তার সঙ্গে রেখেছেন, এ ওয়াকার তো তার ২ পয়সার পাত্তাও দেয় না। জেনারেল হাফিজের ডরে ওয়াকারের সঙ্গে কথা কয় না। জেনারেল বঞ্চিত অফিসারদেরকে নিয়ে আ ডক্টর ইউনূস আলাদা একটা কমিটি করে দিচ্ছে। সেই কমিটিতে পাত্তাই দিতেছে না জেনারেল ওয়াকার। কোন ব্যবস্থা নিছেন আপনারা? ওয়াকার কি সকল আইনের ঊর্ধ্বে? ওয়াকার বাংলাদেশের অধিপতি হয়ে গেছে? এই নরপিশাচদেরকে কিছু নরপিশাচ তার হাতে আছে, তার আশেপাশে আছে। তাদেরকে নিয়ে ওয়াকার একেবারে মানে বিগ শট। আপনারা সবাই ভয়ে কম্পমান। যা খুশি তা করবে সে। আপনারা কেউ কিছু বলবেন না। ভাই মানে আপনি ভাই দায়িত্ব পালন করতে না পারলে দায়িত্ব ছেড়ে দিবেন। একদম সহজ বাংলা কথা। আপনি কে, কোথায় কি ওই যে একটা কথা বলে না যে বিড়াল কালো না সাদা দ্যাট ইস নট দ্যা কনসার্ন। কনসার্ন হচ্ছে বিড়াল ইঁদুর ধরে কিনা। আপনি ইঁদুর ধরতে পারতেছেন না। বিদায় হন ভাই। আপনার এত জ্ঞান গরিমা, জাতিসংঘে আপনি কি ছিঁড়ছেন এগুলো নিয়ে আমার কিচ্ছু যায় আসে না। জুলাই বিপ্লব পরবর্তী সরকারি এরকম অপদার্থ লোকজন আমাদের দরকার নাই। আমাদের দেখা শেষ। তারপরে ধরেন আমরা বুঝতেই পারছি না এই যে আরেকটা মাল আছে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা ইন্টারিম স্বরাষ্ট্র জাহাঙ্গীর। তার সম্পর্কে আপনারা জানেন। খুব সহজেই আমি চেষ্টা করছি জাহাঙ্গীর নামা আনার জন্য। এই লোক কিন্তু মিষ্টি কথা বলে, হেসে কথা বলে। মূল বহু অপকর্মের সঙ্গে কিন্তু এই লোক যুক্ত। আপনারা জানেন যে বিডিআর এর ৫৭ জন সেনা কর্মকর্তা আ জন্য তদন্তের জন্য এই হত্যাকাণ্ডের তদন্তের জন্য আর্মির যে কমিটি, সেই কমিটির সে প্রধান ছিল এবং সে তার কমিটিতে আ এই আরেক ক্রিমিনাল জেনারেল মঈনকে বাঁচিয়ে দিয়েছে। মানে ৫৭ জন সেনা কর্মকর্তার রক্ত তার কাছে কিছুই না তার ব্যক্তিগত স্বার্থের কাছে। এবং মঈন যখন নিজেকে জেনারেল পদে ও ও পদোন্নতি দেয়, তখন নিচে ২ টো লেফটেন্যান্ট জেনারেলের পদ খালি হয়। সেখানে মেজর জেনারেল থেকে লেফটেন্যান্ট জেনারেল বানানো হয় এই জাহাঙ্গীরকে। আপনি কি মনে করেন যে এই জাহাঙ্গীর আ বিপ্লবের সপক্ষের লোক? এই জাহাঙ্গীর মইনীয় লোক, এই জাহাঙ্গীর ভারতের লোক। এবং সে প্রেসক্রিপশন এ চলছে। এবং গত কিছুদিনে এয়ারপোর্টে সে তার ভূমিকা কি ছিল? কোথায় কাকে সে বসাইছে? বের করতে পারবেন ডক্টর ইউনূস? বের করতে পারবেন ডক্টর খলিল? আপনাদের উপর জাতি যে আস্থা রেখেছিল সেই আস্থাকে আপনারা নিজেরাই তো গলা টিপে হত্যা করছেন। তো এখন ধরেন এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো কে ঠেকাবে? তারপরে ধরেন আমি বলছিলাম না যে ওয়াকার ফ্রি স্টাইল এ চলছে। আপনারা দেখেন। এই যে গত ৪-৫ দিন আগে জেনারেল ওয়াকার যে ঠাকুরগাঁয়ে আ চিকেন নেক এর কাছে যেটা লালমনিরহাটেও যে একটা এয়ারপোর্ট হওয়ার কথা, পরিত্যক্ত এয়ারপোর্টে সে ৩ টা হেলিকপ্টার নিয়ে গেছে। এই ৩ টা হেলিকপ্টারে করে সে কেন গেছে? লোকাল সাংবাদিকরা খবর পেয়ে গিয়েছিল। তারা যেয়ে কিছু ছবি-টবি তুলেছিল। কিন্তু কোথাও কোনো সংবাদ প্রকাশ করতে দেয় নাই ডিজিএফআই। সব নিয়ন্ত্রণ করেছে। কেন আপনি গেছিলেন ওইখানে? রাষ্ট্রীয় খরচে আপনি কোথায় গেলেন? ঠাকুরগাঁও থেকে ইন্ডিয়া যাইতে ১৫-২০ মিনিট লাগে বর্ডার ক্রস করতে। আপনি বর্ডারে কারো সঙ্গে দেখা করছেন? সালাম করে আসছেন কাউকে যেয়ে? যে, "আপা আপনার দোয়ায় আছি। আপা আপনি যেভাবে বলেন সেভাবে চেষ্টা করতেছি। এই যে আপনারে দেখলাম, আমি আজকে আরো শক্তি পাইলাম।" এই স্লেভারি করতে গেছিলেন? নাকি ইন্ডিয়ান অন্য কেউ এসে আপনার সঙ্গে সামনাসামনি কথা বলে গেছে? কোন মন্ত্রণা দিয়ে গেছে? তো এগুলোর আইএসপিআর এর কি যেন নাম? নায়ক আ শফি কি নাম? সামি। সামি সাহেব আশা করি এটার একটা ব্যাখ্যা দেবেন যে কেন গেছেন ওয়াকার? রাষ্ট্রের টাকায় তেল পুড়িয়ে হেলিকপ্টারে করে ৩ টে হেলিকপ্টারে করে পুরা বাহিনী সহ কেন গেলেন আপনি এই সেনসিটিভ জোনে? কি ব্যাখ্যা কি? কি করতে গেছিলেন? আপনাদের দিয়ে বাংলাদেশের কোন উপকার হবে ইতিমধ্যে আমি যেমন বিশ্বাস করি না, বাংলাদেশের অধিকাংশ মানুষই বিশ্বাস করে না। ইতিমধ্যে আপনি এক্সপোজড বাংলাদেশের মানুষের কাছে। আপনার খাসলত কি? আপনার উদ্দেশ্য কি? এই জায়গাগুলো আমাদের কাছে আসলে এক্সপোজড। তো এখন ধরেন আমার কথা হচ্ছে ভাই, পারলে থাকেন, না পারলে বিদায় হন। কোন ধরনের ষড়যন্ত্র করে নরপিশাচ
গুম খুন এবং জুলাই হত্যাকারীদেরকে আপনি কোনোভাবে রক্ষা করতে পারবেন না। জেনারেল জাহাঙ্গীর, ডক্টর খলিল, আপনারা যাদের দায়িত্ব, আপনারা যদি দায়িত্ব পালন করতে না পারেন, বিদায় হন। আপনি কি লেখাপড়া করছেন, আপনি কোথায় কি শিখছেন, আপনি জাতিসংঘে কি ভূমিকা রাখছেন, আপনি কোথায় উল্টায় ফেলছেন, কিচ্ছু আমার কাছে ম্যাটার করে না। বাংলাদেশের মানুষের কাছে ম্যাটার করে না। যদি আপনি জুলাই বিপ্লব পরবর্তী সরকারের দায়িত্ব নিয়ে আপনি যদি যথাযথ ভূমিকা পালন করতে না পারেন। জেনারেল ওয়াকার, আপনাকে আবারও সতর্ক করছি, বিনয়ের সাথে সতর্ক করছি। ওই যে সরকারি আদেশে লেখা থাকে না? আদেশক্রমে নির্দেশ প্রদান করা হলো। অত্যন্ত বিনয়ের সাথে আপনাকে বলছি যে ভালো হয়ে যান। গুম খুনের সঙ্গে যুক্ত নরপিশাচদের রক্ষা করতে যাবেন না। আর রক্ষা করতে চেয়ে আপনি আগুন লাগাবেন আপনার লোকজন দিয়ে, ডিজিএফআই দিয়ে, এনএসআই দিয়ে। লাগান দেখি কতটুকু লাগাইতে পারেন। আপনার পিঠের চামড়া শেষ পর্যন্ত থাকে কিনা। হাসিনা তো লেজ তুলে পালাইছে। আপনি পালাতে পারবেন? আর আ জাহাঙ্গীর, খলিল, ডক্টর ইউনূসরা যদি মনে করে তাদেরকে আর্মি সেফ এক্সিট দিবে, এটা আরো একটা ভুল ধারণার মধ্যে আছেন। আমার কেন যেন মনে হচ্ছে আপনারা ভাবছেন যে যদি নির্বাচন হয় আমাদের তো সেফ এক্সিট লাগবে। সেটা আর্মি আপনাদেরকে দিবে। ভুলেও না। আর্মিও আপনাদেরকে সেফ এক্সিট দিতে পারবে না। কোন রাজনৈতিক দল আপনাদেরকে সেফ এক্সিট দিতে পারবে না। একমাত্র বাংলাদেশের জনগণ আপনাদেরকে সেফ এক্সিট দিতে পারবে। এবং আমার তো মনে হচ্ছে এইসব নাশকতা আ সৃষ্টি যেমন বিচারকে ঠেকানোর জন্য সিভিল কোর্ট থেকে সেনা কোর্টে নেয়ার জন্য, তেমনি নির্বাচনটাকেও তারা ভণ্ডুল করার একটা পরিকল্পনা আঁটছে। বাংলাদেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে যারা বিভিন্ন পর্যায়ে যুক্ত আছেন, তাদেরকে অনুরোধ করব, অনেক হইছে ভাই, দয়া করে দেশের পক্ষে আসেন। দয়া করে দেশের পক্ষে আসেন। একটা ভারতের প্রেসক্রিপশনে, হাসিনার প্রেসক্রিপশনে দেশটাকে আরো বিপন্নতার দিকে ফেলে দেবেন না। কারণ জুলাই বিপ্লবের সেকেন্ড ফেজ যদি শুরু হয়, সেই সেকেন্ড ফেজ কিন্তু জাহাঙ্গীর গেট থেকে শুরু হবে এবং জাহাঙ্গীর গেট থেকে সেটা ভেতরের দিকে যাবে। আপনারা সেটা ঠেকাতে পারবেন না। এবং আপনারা দেখেছেন, আপনারা গুলি করে তো কম মানুষ মারেন নাই। জাতিসংঘই বলছে ১৪০০। ধরে নেওয়া হয় ২,০০০ এর বেশি মানুষ মারা গেছে। বহু লাশ এখনো আ মানে কি বলবো, পরিচয়বিহীনভাবে দাফন করা হয়েছে। সো আপনারা দেখেছেন মানুষ বুলেট ফুলেট ভয় পায় না ভাই। মানুষ চোখ রাঙানি ভয় পায় না। বাংলাদেশের মানুষ গত ১৫ বছরে অন্তত অ্যা আরো শক্তিশালী হয়েছে। বাংলাদেশের মানুষ অ্যা বাঁশের লাঠি নিয়ে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এই দেশকে স্বাধীন করেছে। বাংলাদেশের মানুষ ৬৯ দেখেন, ১৯৭১ দেখেন, ৯০ দেখেন। মানুষ যখন ক্ষিপ্ত হয়ে ওঠেন, ২৪ দেখেন, মানুষ যখন ক্ষিপ্ত হয়ে ওঠে, কোন কিছুই তোয়াক্কা করে না। সো আপনারা এর পরেও ভাবছেন আপনারা চোখ রাঙাবেন, নানা রকমের ভয়ভীতি দেখাবেন, নাশকতা করবেন, আগুন জ্বালায় দিবেন, গুলি করে মারবেন, হ্যান করবেন, ত্যান করবেন। আপনারা টিকে থাকতে পারবেন? প্রশ্নই ওঠে না।